الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه رواه বুখারী। শুরুতেই প্রশংসা আল্লাহ তাআলার, যিনি দিনসমূহের ভিতরে সর্বোত্তম দিন জুমার দিনে আমাদেরকে আগে ভাগেই পবিত্র জুমা মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, যিনি আমাদের আদর্শ, যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। যিনি বলেছেন ইন্নামা আনা রাহমাতুম মুহদাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো অনুগ্রহ। তাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। তৎকালীন আরবে মানুষ ছিল পথহারা, তিনি আসার পরে মানুষকে পথ দেখিয়েছেন। মানুষ ছিল অন্ধকারাচ্ছন্ন, তিনি আলোকিত করেছেন। মানুষ ছিল শিরকাচ্ছন্ন, তিনি মানুষকে দেখিয়েছেন তাওহীদের দিশা। যার প্রশংসায় ফার্সি কবি বলেছেন ইউসুফের রূপ, ঈসার ফুক, মুসার শুভ্র তালু সবই আছে তোমার মাঝে হে প্রিয় রাসূল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার সংক্ষিপ্ত সময়ে নবীর জীবনী আলোচনা করা সম্ভব নয়, তবে আজকে তার জীবনী সম্পর্কে গুটি কয়েক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। এক কথায় বলা যায় আজকে আলোচনার বিষয় নবী জীবনের শিরোনাম, প্রধান কিছু বিষয় যার ভিতরে আমাদের শিক্ষা রয়েছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইসতু মিন খায়রি কুরুনি বানি আদম করনান ফাকরনা হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি এসেছি, বনি আদমের সর্বশ্রেষ্ঠ যুগে এসেছি। সেই যুগে আমি এসেছি যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করা হয়ে গেছে তিনি আসবেন, তিনি এসেছেন, চলেও গেছেন, রেখে গেছেন আদর্শ। আর সেই আদর্শ অনুসরণেই আমাদের জন্য জান্নাত নিহিত রয়েছে। সম্মানিত সুধী, তিনি দুনিয়াতে এসেছেন হস্তি বছরে, হাতির বছর। এটা এই বছরকে এই কারণে হস্তি বছর বলা হয়, আপনারা জানেন যে কাবাঘর ছিল মক্কার মানুষদের ঐতিহ্য, কুরাইশদের ঐতিহ্য। নানা জায়গা থেকে মানুষ সেখানে আসে, হজ করে।
তো ইয়েমেনের বাদশাহ আবরাহা, তার এটা সহ্য হলো না যে মানুষ সব সেইখানে যায়, তো আমরাও ইয়েমেনের রাজধানীতে একটা ঘর নির্মাণ করব। মানুষ সেখানে না যেয়ে আমাদের এখানে আসবে। ইয়েমেনের সানা রাজধানীতে আবরাহা একটা ঘর নির্মাণ করলেন, মানুষকে আহ্বান জানালেন ওখানে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা সবাই এখানে আসো। যেহেতু মক্কার কুরাইশদের ঐতিহ্য ছিল কাবা ঘর, তারা এতে রাগান্বিত হয়ে তার সেই ঘরে যেয়ে মলত্যাগ করে আসলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে প্রশিক্ষিত হস্তি বাহিনী সহ কাবাঘর অভিমুখে রওনা হলেন কাবাঘর ধ্বংস করার জন্যে। যখন তিনি মক্কায় প্রবেশ করেছেন, রসুলের দাদার সাথে দেখা, আব্দুল মুত্তালিবের সাথে উট ছিল। তো দেখা হওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছ থেকে সেই উটগুলা তিনি ছিনিয়ে নিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছে আমার উটগুলা ফিরিয়ে দাও। তো সে বলছে সামান্য উট চাচ্ছ? তোমার যে কাবাঘর আমরা সেটা ধ্বংস করতে এসেছি, আর তোমরা সামান্য উট আমার কাছে ফেরত চাইছো। তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, সোনা দিয়ে লিখে লেখার মতো কথা। তিনি বলছেন উটগুলো আমাকে ফিরিয়ে দাও, আর কাবাঘর যার তিনি সেই কাবাঘরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সেটাই হলো সূরাতুল ফিল, আপনারা জানেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কিরকম আচরণ করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে তাদের কায়দাকে ব্যর্থতায় পর্যবসিত করেছিল, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপরে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদেরকে করেছিল তাদের উপরে শুকনো মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারা হয়ে গেছিল ভক্ষিত শস্য ক্ষেতের মতো। সামান্য পাখির মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল প্রশিক্ষিত হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন, আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন। ইতিহাসবিদগণ বলছেন, বা বলা যেতে পারে তাফসীরবিদগণ এর ব্যাখ্যায় বলছে, এটা ছিল প্রিয় নবী আগমনের আসনি সংকেত, যে দুনিয়ায় কিছু একটা হবে। সেই বছরে বিশ্বনবীর আগমন ঘটল, যখন তিনি মায়ের গর্ভে, তার আব্বা মারা গেছে, জন্ম নিলেন। বয়স যখন 6 বছর, মাও মারা গেল, পৃথিবী থেকে বিদায় নিলেন। বয়স যখন 8 বছর, যেই দাদা দেখে শুনে রাখছিল আব্দুল মুত্তালিব, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালিব তার দায়ভার গ্রহণ করেন। জীবনের শেষ সময় পর্যন্ত আবু তালিব তার দেখভাল করেছেন, কিন্তু মরার আগে আবু তালিবের কপালে ইসলাম কবুল তিনি করতে পারেনি, জোটেনি তার হিদায়েত। যখন আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিবে, নবীজি তার কাছে বারবার তাকে নসিহত করছে যে চাচা বলেন, একবার বলেন যেন আপনার জন্য আমি কিছু করতে পারি। মক্কার মুশরিকরা দিক থেকে বলছে খবরদার, মরার আগে যেন বাপদাদার ধর্ম ত্যাগ করো না। তিনি শিরকের উপরেই মৃত্যুবরণ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আপনার চাচার কিরকম অবস্থা? সে বলছে আমার সুপারিশের কারণে সে জাহান্নামের নিম্নে থাকবে না, তাকে শুধুমাত্র আগুনের 2টা জোতা পরানো হবে। রাজুলুন ফি ইখমাসি কদামাইহি জাবনাতান, সে হলো ওই ব্যক্তি যাকে আগুনের 2টা জোতা পরানো হবে। ইয়াগলি মিনহুমা দিমাগু, যার কারণে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। দেখেন, নবীর চাচা হয়েও নবী তাকে বাঁচাতে পারবে না। নবীজি বড় কষ্ট পেলেন, সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, মুশরিকদের থেকে কত কথা শুনেছে, আর আজকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আমার চাচা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবা না। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, আপনি যাকে ভালোবাসেন আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শুধু দাওয়াত দিবেন, জোর জবরদস্তি করার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। যার কপালে হেদায়েত লেখা আছে সে হবে আবু সুফিয়ানের মতো মানুষ, সেও হেদায়েত প্রাপ্ত হয়েছিল, কিন্তু আবু তালিবের মতো মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। আল্লাহ যাকে চাবে তিনি ছাড়া হেদায়েত সম্ভব নয়। সম্মানিত সুধী, নবীজির বয়স যখন 12 বছর, তিনি শাম দেশে গেলেন চাচার সাথে ব্যবসায়িক সফরে। তো যাওয়ার পরে এক লোক তাদেরকে ডাকছে, ডেকে বলছে তো তোমার পরিচয় কি? তো বল মুহাম্মদ। তা চাচাকে বলছে আপনি তার কি হন? সে বলছে আমি তার বাবা হই। ওই লোক বলছে আপনি তার বাবা হতে পারেন না, আপনার সঠিক পরিচয় বলেন। তো তিনি বলছে আমি তার চাচা। তখন সে বলছে আপনি ঠিকই বলেছেন। তিনি হলেন একজন খ্রিস্টান পণ্ডিত,
বাহেরা রাহেব। দূর থেকে তিনি বলছে, আমি যখন দেখছি দূর থেকে মোহাম্মদ আসতেছে, গাছ তাকে সেজদা করছে, মেঘ তাকে ছায়া দিচ্ছে, নবী ছাড়া কারোর সাথে তারা এরকম আচরণ করে না। নবীর জামা খুলে তিনি তার শরীরে নবুয়তের সিলমোহর দেখে শিওর হলেন, এই হলো সেই ছেলে। হাদা সাইয়্যিদুল আলামিন, এটা হলো বিশ্বজাহানের নেতা। হাদা ইউবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই ছেলেটাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাবেন। তাড়াতাড়ি বললেন যে একে তাড়াতাড়ি নিয়ে যান, যদি ইহুদিরা জানতে পারে তবে একে হত্যা করবে। 25 বছর বয়সে তিনি আবার শামে গেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক দায়িত্ব নিয়ে। তো সেখানে যাওয়ার পরে তিনি যখন ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কৃতদাস মাইসারার মুখে বিশ্বনবীর ভূয়সী প্রশংসা শুনলেন এবং ব্যবসায় এত পরিমাণ লাভ হলো, ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ এত পরিমাণ লাভ্যাংশ দেখাতে পারেনি। তিনি নবীকে পারিবারিকভাবে বিবাহের পয়গাম দিলেন, বিবাহ হলো। মধ্যে আরও ঘটনা, আলোচনা শুধু আমি শিরোনামগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো বয়স যখন নবীজির 40-এর কাছাকাছি, চন্দ্রবর্ষ অনুযায়ী 40+, সৌরবর্ষ অনুযায়ী এখনো 40 পড়েনি, এমত অবস্থায় একটানা 6 মাস বিশ্বনবী সত্য স্বপ্ন দেখছেন। রাতের বেলায় যেটাই দেখেন দিনের বেলায় সেটাই সত্য হয়ে যায়, রাতে যেটা দেখেন দিনে সেটাই সত্য হয়ে যায়, একটানা 6 মাস। আপনারা হাদিসে শুনেছেন যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই হাদিসটাকে অনেকে ভাঙিয়ে খায় যে আমি স্বপ্নে ওটা দেখেছি, তাবিজ পেয়েছি, রোগ নিরাময়ের ওষুধ পেয়েছি, এটা বলে। তো এই ক্ষেত্রে বলা হয় যে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ তার 23 বছরের নবুয়তে জীবনে তিনি 6 মাস সত্য স্বপ্ন দেখেছেন, যেটা হয় 46 ভাগের 1 ভাগ। তো এইরকম যখন স্বপ্ন দেখছে, হেরা গুহায় থাকে, আবার সেখান থেকে আসে, মক্কা থেকে 6 কিলোমিটার দূরে, আবার যায় আবার আসে, যেতে আসতে রমাদান মাসের আগমন ঘটল। দিবাগত রাত 21শে রমাদান, বিশ্বনবী প্রতিদিনের মতো এবার দিনও হেরা গুহায় অবস্থান করছেন, ধ্যানে মগ্ন রয়েছেন। হঠাৎ করে প্রথমবারের মতো ওহী নিয়ে আগমন করলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আসার পরে বলছে, ইকরা, পড়ো মুহাম্মদ। সে বলছে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আপনারা জানেন তিনি নিরক্ষর ছিলেন। আবার বলছে, ইকরা, পড়ো। সে বলছে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কয়েকবার এরকম পরে বিশ্বনবীকে বুকে জোরে চাপ দিলেন, দেওয়ার পরে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার প্রভু মহামহিম। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিখিয়েছেন যা মানুষ জানতো না। পৃথিবীর সংস্কারের শিরকাচ্ছন্ন সমাজে তাওহীদ প্রতিষ্ঠার যে প্রথম 5টি সিলেবাস, এটা আল্লাহ তাআলা নাজিল করলেন। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, সাথে সাথে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ঘটনা খুলে বললেন। তিনি অভয় দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। আপনি অসহায়ের সহায় হন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ইয়াতিম বিধবা তাদের সাথী হন, কখনো আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। কিন্তু মানুষের মন তো আর মানে না। কেউ কোনো খারাপ স্বপ্ন যদি দেখে বা তার সাথে যদি অলৌকিক কিছু ঘটে, মসজিদের ইমামের কাছে যায় যে ঘটনা কি একটু বলেন। অনুরূপ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন পণ্ডিত ওরাকা বিন নাওফাল, ঈসাই ধর্মের একজন অনুসারী, ইনজিলের পণ্ডিত, তার কাছে নবীকে নিয়ে গেলেন যে দেখা যাক তিনি জ্ঞানী মানুষ, এর ব্যাখ্যায় তিনি কি বলেন। তো রাসূলের মুখে ঘটনা শুনে ওরাকা বিন নাওফাল বলছে, এই হলো সেই ফেরেশতা যেই ফেরেশতা মুসার কাছে এসেছিল। আফসোস, আমি যদি সেদিন বেঁচে থাকতাম, যেদিন তোমার সম্প্রদায় তোমাকে তোমার শহর থেকে বের করে দিবে। নবী আশ্চর্য হয়ে গেলেন। যারা আমার নাম দিল আল আমিন, বিশ্বাসী, কখনো সে আমানতের খেয়ানত করে না, সত্য ছাড়া তার মুখ থেকে কিছু বের হয় না, আর আমাকে আমার জাতি বহিষ্কার করবে। তিনি বলছে, যে এই ফেরেশতা যার কাছে এসেছিল তার জাতি তার সাথে এইরকম আচরণ করেছে। হলো সেটা দীর্ঘ প্রায় 13 বছর পরে বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দেওয়া হলো। যেটা হাদিসে এসেছে, মক্কা থেকে তিনি বিতাড়িত হচ্ছেন, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি ফিরছেন আর বারবার মক্কার দিকে তাকাচ্ছেন আর বলছেন, মা আতয়াবাকি মিন বালাদ ওয়া হাব্বাকি ইলাইয়া, কতই না উত্তম শহর তুমি মক্কা, আমার কাছে কতই না প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাক, আমার জাতি যদি আমার থেকে তোমাকে বহিষ্কার না করত, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না। ওরাকার কথা সত্য হলো। সম্মানিত হাজিরিন, এবারে ওহী আসা বন্ধ হয়ে গেল।
অনেকে বলছেন যে কয়েক বছর ওহী বন্ধ ছিল, কেউ বলছেন মাস। বিশুদ্ধ মত 10 দিন মতো ওহী বন্ধ ছিল। এই 10 দিনে বিশ্বনবী এতটা পেরেশান হয়ে যাচ্ছিলেন যে সত্যি আমি আল্লাহর নবী কিনা, নবুয়ত পেয়েছি কিনা, এতটা পেরেশান, ডিপ্রেশন একেবারে তুঙ্গে। যখনই তার এরকম অবস্থা হতো, জিবরিল আমিন গায়েব থেকে আওয়াজ করে বলতেন, মুহাম্মদ সত্যি আপনি আল্লাহর রসুল। যখনই ডিপ্রেশন তুঙ্গে, তখনই তিনি এসে বলতেন, মুহাম্মদ সত্যি আপনি আল্লাহর রসুল। এইরকম কিছুদিন অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার আসল আকৃতিতে বিশ্বনবীকে দেখা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাইনা আনা আমশি, একদা আমি হাঁটছি, ইদ সামিউতু সাওতাম মিনাস সামাই, হাঁটতে হাঁটতে আকাশে বিশাল একটা শব্দ শুনতে পেলাম। ফারাফাতু বাসারি, আমি আমার দৃষ্টিকে উপরে তুললাম। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, চেয়ে দেখি সেই ফেরেশতা যে হেরা গুহায় আমার কাছে এসেছিল, আকাশ জমিনে উপবিষ্ট হয়ে বসে আছে। ফারওয়াইতু মিনহু, আমি শঙ্কিত হয়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়িতে ফিরে আসলাম। ফাকুলতু, আমি বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। এই অবস্থায় দ্বিতীয় ধাপে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। তিনি চাদর আবৃত। এই অবস্থায় জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, কুন ফানজির, ওঠো সতর্ক করো, আর শুয়ে থাকার সময় নেই। ও রব্বাকা ফাকাব্বির, রবের মাহাত্ম্য ঘোষণা করো। ও সিয়াবাকা ফাতাহির, পোশাক পবিত্র রাখো। ও রুজজা ফাহজুর, নিজেকে অপবিত্রতা থেকে দূরে রাখো। এভাবে দ্বিতীয় ধাপে ওহী আগমন হলো, চলমান থাকলো ওহির দাওয়াত। 3টা বছর গোপনে দাওয়াত চলতে থাকলো। একে একে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান বিন আউফ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল বিন রাবা সহ অসংখ্য সাহাবী 3 বছরের গোপন দাওয়াতে ইসলাম কবুল করলেন। তো অতঃপর 3টা বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ এবার বিশ্বনবীকে ওহী করলেন, যার গোপনে দেওয়ার দরকার নেই, এবার তুমি প্রকাশ্যে যা তোমাকে দেওয়া হয়েছে সেটা প্রকাশ্যে প্রচার করে দাও। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি যা আদিষ্ট হয়েছেন হে নবী, সেটা আপনি প্রচার করে দেন, আর যারা মুশরিক তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। আবার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে গেলেন। তখন তো মিডিয়া ছিল না যে সাংবাদিক ডেকে একটা খবর দিলাম তিনি প্রচার করে দিলেন, এরকম মিডিয়া ছিল না। তো মানুষ উঁচু স্থানে উঠে অথবা মাউথ মিডিয়ার মাধ্যমে সংবাদগুলা প্রচার করত। তো নবীজি সাফায় উঠে গেলেন। হাদিসে এসেছে, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা, বিশ্বনবী সাফায় উঠলেন। ফাজআলা ইউনাদি, উঠে তিনি আহ্বান করতে থাকলেন, ইয়া বানি ফেহের ইয়া বানি আদি লি বুতনি কুরাইশ, বানি ফেহের বানি আদি বলে কুরাইশদের বিভিন্ন গোত্রকে তিনি আহ্বান করতে থাকলেন। হাত্তা ইজতামাহু, তারা জমায়েত হয়ে গেল। সমবেত মানুষকে উদ্দেশ্য করে বললেন, আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরদুয়ান তুগরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন, হে মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপত্যকায় কোনো ঘোড়সওয়ারি সশস্ত্র বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আকুনতুম মুসাদ্দিকিন, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? তখন তারা বলছে, কালু নাম মা জাররাবনা আলাইকা সিদকা, কেন করব না, কেন নয়, অবশ্যই আপনার কথা আমরা বিশ্বাস করব, কারণ আপনার থেকে কখনো আমরা মিথ্যা কিছু পাইনি। আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি সবসময় সত্যবাদী ছিলেন, তারাই তো তার নাম দিয়েছে আল আমিন, বলছে আপনার কথা আমরা বিশ্বাস করব। তখন বিশ্বনবী বলছেন যে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্যে মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। অর্থাৎ আমি যে দাওয়াত নিয়ে এসেছি এটা তোমরা মেনে নাও, যদি তোমরা মেনে না নাও তাহলে আল্লাহর আযাবের আশঙ্কা আমি তোমাদের উপরে করছি। এই ঘটনা শোনার সাথে সাথে চাচা আবু লাহাব নবীর জন্মের সুসংবাদ পেয়ে, যিনি তার কৃতদাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, এই চাচা চিল্লায় উঠলেন, তাব্বালাকা সাইরুল ইয়াউম, তোমার ধ্বংস হয়ে যাক মুহাম্মদ, আলিহাদা জামাতানা, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো সকাল সকাল, ধ্বংস হয়ে যাক তোমার। নবীর ধ্বংসের কথা বলছে, ওই দিক থেকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। অত্র সূরায় আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীর জাহান্নামের পূর্ব আগাম বার্তা দিয়ে দিয়েছেন। তো এখানে চমৎকার একটা বিষয়,
সেটা হলো যে যারা বলেন যে কোরআন বিশ্বনবী নিজে রচনা করেছেন, এটা তার প্রমাণ। দুটো প্রমাণ আপনাদেরকে দিব। আবুল আহাবের উপরে এই সূরাটা নাজিল হলো তার বিরুদ্ধে যে সে জাহান্নামী হবে। আবু সুফিয়ানের মতো মানুষ তো পরে ইসলাম কবুল করেছে, মক্কার বড় বড় মুশরিকরা করেছে। তো এই আয়াত নাজিল হওয়ার 10 বছর পরে আবুল আহাব পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তো এর ভিতরে যদি আবুল আহাব ঈমান আনতো অন্যদের মতো, কোরআন কিন্তু মিথ্যা হয়ে যেত। কিন্তু যিনি কোরআন নাজিল করেছেন তিনি মুহাম্মদ না, তিনি হলেন আলিমুল গায়ব। আরেকটি ঘটনা বলি, ওয়ালিদ বিন মুগিরা, এই লোকটা ছিল মক্কার সেরা ধনী। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার জমির মালিক। চিন্তা করেন, এত বড় লোক, একেবারে সম্পদের মোহে ফেটে পড়তো যে আমি হলো অদ্বিতীয়ের পুত্র, অদ্বিতীয়, মানে আমার উপরে আর কেউ নাই। এর সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে সূরাতুল মুদ্দাসসিরে যে সে সাকার নামক জাহান্নামে যাবে। হিজরতের 9 মাস পরে সে মারা গেছে। এও যদি এর পূর্বে ইসলাম কবুল করত, কোরআনের এই আয়াতটা মিথ্যা হয়ে যেত। কিন্তু আগেই বলেছি যে কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আলিমুল গায়ব। সাফা পাহাড়ের আরেকটি ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নাম ধরে ধরে ডাকতে থাকলেন। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, এই দাওয়াত তুমি কবুল করো, নতুবা আল্লাহর আযাব থেকে বাঁচাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইয়া সাফিয়া, হে সাফিয়া আম্মাতা রাসূলুল্লাহ, রাসূলের ফুপু, লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে বাঁচাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিনি মা শি'তি মিন মাল, আমার মাল তুমি যা খুশি সেটা নিতে পারো। লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দেখেন, নবী তার চাচাকে বাঁচাতে পারবে না, নবী তার ফুফুকে বাঁচাতে পারবে না, এমনকি তার মেয়েকেও বাঁচাতে পারবে না। আর তারা কি বলছে যে কিয়ামতের দিন কেউ বলছে জাহাজ নিয়ে সে বাঁচাবে, বা বিভিন্নভাবে অনেকে বলে যে আমার নামাজ পড়ার দরকার নেই, এমন পীরের মুরিদ হয়েছি জীবনে আর নামাজ না পড়লেও চলবে। নাউজুবিল্লাহ, কেউ কাউকে বাঁচাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন দেখবে তার বাবা রক্তে মাংসের একটা পশু হয়ে তার পায়ের কাছে শুয়ে রয়েছে, অতঃপর জাহান্নামে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাদরেল নবী, তার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। আর বিশ্ব নবী বলছে তার আত্মীয় স্বজনকে তোমাদেরও আমি বাঁচাতে পারবো না। তাহলে যার আমল নিয়ে সে কিয়ামতের দিন উঠবে, কেউ কাউকে বাঁচানোর ক্ষমতা রাখবে না। তবে একনিষ্ঠ তাওহীদবাদী যে, তার ক্ষেত্রে সে যদি কবিরা গুনাহগার হয়, বিশ্বনবী তার ক্ষেত্রে সুপারিশ করবেন। সম্মানিত সুধী, যখন প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে গেল, আমরা তো সামান্য দুনিয়ার যে ফ্যাসাদ, কত নির্যাতন আমাদের উপরে আসে, পারিবারিক হোক বা অন্যভাবে হোক, এটা আমরা সহ্য করতে পারি না। অনেক সময় বলি যে এত বিপদ আল্লাহ তুমি আমাকে কেন দিচ্ছ? কিন্তু সাহাবীদের উপর ইসলাম গ্রহণ করার কারণে কি বিপদ এসেছিল, দুইটা ঘটনা আপনাদেরকে বলি। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী প্রকাশ্য ঘোষণা দিলেন, তার উপরে সে নির্মম নির্যাতন, এত পরিমাণ নির্যাতন, কখনো বালির উপরে ফেলে দেওয়া হয়, কখনো বুকে পাথর দেওয়া হয়, এক পর্যায়ে গরু ছাগল যেরকম গলায় দড়ি বেঁধে ঘুরিয়ে বেড়ানো হয়, তাকেও লোকজন দিয়ে সেইভাবে ঘোরানো হলো। যতক্ষণ না তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করবে, লাত উজ্জার নামে শপথ করবে, তার পূজা করবে, ততক্ষণ তোমাকে এই বন্দি দশা থেকে ছাড়া হবে না। তিনি শুধু বলতেন আহাদ আহাদ। চিন্তা করেন, আমাদের এখানে কল্পনা করেন যে আমাদের অবস্থা কেমন হতো। তিনি শুধু বলছেন আহাদ আহাদ। বিশ্বনবী পাশ থেকে একদিন যাচ্ছেন, যে বলছেন বেলাল আহাদ ও ইউনজিক, এই আহাদই তোমাকে মুক্তি দিবে। যাওয়ার পরে আবু বকরের সাথে দেখা, বলছে আবু বকর, বেলাল আল্লাহর রাস্তায় কষ্ট ভোগ করছে। বোঝালেন আকারে যে কিছু করা যায় কিনা, দয়ার নবী, কিন্তু অর্থ নেই হয়তো যে তাকে বাঁচাবে সেখান থেকে, যে কিছু করা যায় কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর, কিছু স্বর্ণ মুদ্রা, একটা গোলামের মাধ্যমে মোটা মূল্য দিয়ে তাকে সেই বন্দি দশা থেকে উদ্ধার করলেন। এই ঘটনা দেখে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু বকর আমাদের নেতা, আর মুক্ত করেছে আমাদের নেতাকে। সুবহানাল্লাহ। আবু বকর কি বলে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বংশীয় ছেলে, তার মতো মানুষ একজন গোলামকে নেতা বলে সম্বোধন করছে। চিন্তা করেন, এটা হলো ইসলামের শিক্ষা। বিশ্বনবী সেটাই বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত সে
যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আমাদেরই ঘটনা দেখেন যে মানুষ মানুষকে কিভাবে সম্মান করে, অর্থবৃদ্ধির মাধ্যমে, পোশাকের মাধ্যমে। একটা মানুষ ছেঁড়া লঙ্গি সেরা শার্ট পরে এসেছে, আপনি তাকে তুই করে কথা বলেন। আর একজন মানুষ কোটটা পরে আসছে, কোটটাই পরে হয় স্যার বলছেন নয় আপনি বলে সম্বোধন করছেন। আপনার ভেতরে অহংকার আছেই, নিশ্চিত নিশ্চিত আছে আপনার ভিতরে। তরকারি ভ্যানে করে বেচতেছে, এই এদিক আসো, তুমি করে বা তুই তামারি করে কথা বলছেন। আর একজন মানুষ ভালো পোশাক কার নিয়ে এসেছে, আপনি তাকে আপনি অথবা স্যার বলে সম্বোধন করছেন। এটা মর্যাদার মাপকাঠি নয়। উমর বিন খাত্তাব বংশীয় ছেলে হওয়ার পরেও বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বলে সম্বোধন করছেন। সম্মানিত সুধী, ইয়াসির পরিবারের কথা চিন্তা করেন। আম্মার বিন ইয়াসিরকে হত্যা করা হলো। তার স্ত্রী সুমাইয়া, আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষা বিধে হত্যা করেছে। এই কথা দেখবেন নাস্তিকরা বলে না, খালি বলে যে নবীজি অল্প বয়সে আয়েশাকে বিবাহ করেছিল। এই কথা কিন্তু তারা একবারও বলে না। তো লজ্জাস্থানে বর্ষা বিধে হত্যা করা হলো। আম্মারকেও নির্যাতন চলমান রাখলো। এক পর্যায়ে তিনি রসুলকে গালি দিতে বাধ্য হলেন। যন্ত্রণা এত পর্যায়ে পৌঁছে গেছে, শারীরিক নির্যাতন, রসুলকে গালি দিতে তিনি বাধ্য হয়েছেন। গালি দেওয়ার পরে ছেড়ে দেওয়া হলো, যাও তুমি এবার মুক্ত। দৌড়ে আসলেন বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে গালি দিয়ে ফেলেছি, এখন আমি কি করব? নবীজি বলছে, তোমার ইমানটা তখন কেমন ছিল, অন্তর কেমন ছিল? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর তখন ইমানে অটল ছিল। নবী বলছে, তারা যদি আবার তোমাকে নির্যাতন করে তুমি আবার বলতে পারো, কারণ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছিলেন যে কাউকে জোর জবরদস্তি করা হলে সে দোষী হবে না। কিন্তু দেখেন বেলাল বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সহ্য করার পরেও তার মুখ থেকে গালি বের করতে পারে নাই। এই কারণে বিশ্বনবী বলছে, জান্নাতে আমি গেছি, যাওয়ার পরে দেখি আমার আগে তার জুতার শব্দ। সম্মানিত সুধী, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো। নবুয়তের ৬ষ্ঠ বছর হামজা বিন আবু তালেব এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে ঈমান আনলেন। কিছু পর কম বেশি নবীজি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, উমর বিন খাত্তাব এবং আবু জাহেল এই দুইজনের ভিতরে যে তোমার কাছে বেশি ভালোবাসার, বেশি পছন্দের, তুমি তাকে ইসলামের জন্য কবুল করো, তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তাআলা উমর বিন খাত্তাবকে হেদায়েত দান করলেন। মাউথ মিডিয়া ঘোষণাকারী উমর বিন খাত্তাবের এই খবর ঘোষণা করছে যে সবাই শুনে রাখো, উমর খাত্তাবের ছেলে উমর তিনি ধর্মত্যাগ করেছে, বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের দিন গ্রহণ করেছে। এই কথা শুনে উমর বলছে, বরং আমি ধর্ম ত্যাগ করিনি, বরং উমর ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আরো ঘটনা, যেটা সময়ের অভাব, এই কারণে কিছু কিছু ঘটনা ছেড়ে দিচ্ছি। হজের মৌসুমে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেন, যেহেতু কাবা ঘর, দূর দূরান্ত থেকে হজের উদ্দেশ্যে মানুষ সেখানে আসতেন। যখনই মানুষ আসতেন এই সুযোগটাকে বিশ্বনবী কাজে লাগাতেন। তিনি তাবুতে তাবুতে যে মানুষকে দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি বলতেন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তোমরা সফল হতে পারো। নানাবিধভাবে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে দাওয়াতি কাজ অব্যাহত রাখতেন। যখন নবীর এই বলাটা শেষ হতো, তখন আবু লাহাব দাঁড়িয়ে উঠে বলতো, এই ছেলের কথা তোমরা শুনবে না, কারণ এ আমার ভাতিজা, এর সম্পর্কে আমি সবচাইতে বেশি জানি, আমি ওর আত্মীয়। এই ছেলেটা পাগল, এ হলো জাদুকর, এ তার বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। এবারও আল্লাহ তাআলা এই কথার প্রতিবাদে আয়াত নাজিল করলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যেই জিনিস দেখো সেই জিনিসের কসম, ওমা লা তুবসিরুন, যা তোমরা দেখো না সেই জিনিসেরও কসম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারা অতীতে জানে যে মুসা আলাইহিস সালাম সমুদ্রকে দুভাগ করেছিলেন। তারা জানে সামুদ জাতির যে নবী পাঠানো হয়েছিল হযরতে সালেহ, তার মাধ্যমে পাথর ফেটে উট বের হয়ে এসেছিল। তো প্রত্যেক নবী রাসূলেরই মুজিজা আছে, সেই কারণে বিশ্বনবীর কাছে আসলেন যে সব নবীরই তো মুজিজা আছে, তো তুমি আমাদেরকে কিছু একটা দেখাও। তারা তো দুনিয়া এগুলা করেছে, তো আকাশের চাঁদটা আমাদেরকে দুই ভাগ করে দেখাও। ওটা তো ছিল দুনিয়ার বিষয়, আর আকাশের চাঁদ ছিল আরো কঠিন। আর দুনিয়ার মানুষকে জাদু করা যায়, আর আকাশে তো জাদুর পুরো কত দূর পাঠানো যায় না। তো নবীজি তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আমি যদি চাঁদকে দুই ভাগ করতে পারি
তাহলে আমার এই দাওয়াত তোমরা মেনে নেবে কিনা। অতীত সম্প্রদায়ের মানুষ তাদের নবীকে যেমন বলেছিল, তারাও বলল যে আপনি যদি এটা দেখাতে পারেন আমরা ঈমান আনবো। কারণ তাদের ধারণা যে আকাশের ছাদ 2 খণ্ড করা এটা কি 4টেখানি কথা, অসম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা নবীকে মুজিজা দিলেন, চন্দ্র ফেটে দুভাগ হয়ে গেল। এই ঘটনা চাক্ষুষ দেখার পরেও ওই মুশরিকরা ঈমান আনলো না। তারা বলছে যে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে ব্যবসায়িক সফরে, আমরা তাদের কাছে আগে শুনবো যে তারাও এটা দেখেছিল কিনা। কারণ আমাদের স্থানীয় মানুষদের সে জাদু করেছে, দূরের মানুষদেরকে তো জাদু করা সম্ভব নয়। দূর থেকে যখন ব্যবসায়িক কাফেলা আসে, তাদের কাছে যার কাছেই শোনে সেই বলে, হ্যাঁ আমরাও আমাদের দেশ থেকে চাঁদকে 2 ভাগ হতে দেখেছি। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ বিদীর্ণ হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সূরা কামারের 1ম আয়াত। হাজিরিন, তো এরকম যখন অবস্থা, যেই নবীর কাছে যায় সেই ইসলাম গ্রহণ করে, যেই নবীর কাছে যায় সেই বিমোহিত হয়ে যায়, যেই যায় তারই অবস্থা এরকম। এমনকি কাফেররাও মনে মনে তাকে স্বীকার করে নিয়েছে, কিন্তু সাম্রাজ্য হারাবার ভয়ে, বাদশাহী হারাবার ভয়ে তারা নবীর কথা শুনছে না। কিন্তু সাধারণ মানুষ অনেকেই ইসলামের ছায়াতলে এসেছে। তারা দেখলো যেহেতু আমাদের জন্য বিপজ্জনক, কোনোভাবেই যখন তাকে ঠেকানো গেল না, তারা বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করলেন। যেই মানুষটা তাদেরকে বাঁচানোর জন্য দিনরাত পরিশ্রম করছে, তাদেরকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে, সেই নবীকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করলো 14 জন মিলে। রাতের আধারে বিশ্বনবী আবু বকরকে নিয়ে পালিয়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, হিজরতের অনুমতি দিলেন। যখন আবু বকরের কাছে গেছে বিশ্বনবী যে আবু বকর, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছে। আবু বকর বলছে আমিও আপনার সাথে যেতে চাই। এটা রাসূলুল্লাহ কোনো পিকনিকে যাচ্ছিলেন না, কোনো আনন্দের সফরে না, এইখানে প্রাণনাশের সম্ভাবনা ছিল। এরপরেও আবু বকর জীবন চলে যাওয়ার ভয় থাকার পরও বিশ্বনবীর সাথী হলেন। উমর বিন খাত্তাব বলছে ওই এক রাতে আবু বকরের যে আমল, যে নেকি, তিনি আশঙ্কা করছে যে আমার পরিবারের সারা জীবনের আমলেও তার সমপরিমাণ হবে না। চলে গেলেন মদিনায়, নিজের মাতৃভূমির, আসলে নিজের গোত্রের মাতৃভূমির এলাকার মানুষ সম্মান দিতে পারে না, সেখানে তিনি সম্মান পাননি। চলে গেলেন মদিনায়, মানুষ অধীর আগ্রহে বসে আছে বিশ্বনবী আসবে। তিনি যখন প্রবেশ করলেন, তারা গান গাইতে থাকলো, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের উপর উদয় হলো পূর্ণিমার চাঁদ। আনাস বিন মালিকের ঘরে বিশ্বনবী বসলেন। 90 জন আনসার এবং মুজাহির, তাদের ভিতরে বৈঠক চলল। যেহেতু মক্কার সাহাবীরা সব কিছু ছেড়ে বিশ্বনবীর কাছে চলে গেছেন, সাথে চলে গেছেন মদিনায়, সর্বোচ্চ হারিয়ে ছাড়া চলে গেছেন, এক্ষেত্রে বিশ্বনবী তাদের ভিতর চুক্তি করে দিলেন একজনের সাথে আর একজনের ভ্রাতৃত্বের বন্ধন, যে তোমরা যারা আনসার এবং মুজাহির, একজনের সাথে একজন জুড়ে দিলাম, একের বিপদে আর একজন পাশে থাকবে। এমনকি কেউ মারা গেলে তার সম্পদের ওয়ারিশ আর একজন হবে। পরবর্তীতে সম্পদের ওয়ারিশটা রহিত হয়ে যায়। তো এখানে দেখেন ভ্রাতৃত্বের কি দৃষ্টান্ত। আব্দুর রহমান বিন আউফের সাথে ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দেওয়া হলো সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি তখন মদিনার অন্যতম একজন ধনী মানুষ। তো মুমিনের যে গুণাবলী, তিনি সেটা করলেন। তিনি আব্দুর রহমান বিন আউফকে বলছে যে আমি একজন ধনী মানুষ, আমার সম্পদের অর্ধেকটা তুমি নিয়ে নাও। আমার 2 জন স্ত্রী, যাকে তোমার পছন্দ হয় তুমি তাকে বিবাহ করতে পারো, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত পালন শেষে তুমি তাকে বিবাহ করো। তিনি মুমিন সুলভ আচরণ করেছেন। আর সেও দেখেন কতটা আত্মমর্যাদা আব্দুর রহমান বিন আউফের। তিনি বলছেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার সম্পদে, তোমার পরিবারে বরকত দান করুক সাদ বিন রবিয়া, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। সেখানে যে ইনকাম করে তিনি স্বাবলম্বী হয়ে তারপর বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এখন তো অনেকে দেখে যে বউ ইনকাম করে বসে বসে খায়, ভাই বিদেশে থাকে টাকা পাঠায় বসে বসে খায়, বয়স 30-35, বাবার ইনকাম এখনো বসে বসে খাচ্ছে, তার একটু অনুতপ্ত বোধ জাগে না। অথচ এটা তার জন্য বৈধ ছিল আব্দুর রহমান বিন আউফের ক্ষেত্রে। নবীজি বলছে দাউদ আলাইহিস সালামের কথা, তিনিও রাষ্ট্রের একজন বাদশাহ, রাষ্ট্র থেকে বেতন নেওয়া তার জন্য বৈধ ছিল, এরপরেও তিনি রাষ্ট্র থেকে একটা পয়সা গ্রহণ করতেন না। নবীজি বলছে তিনি বর্ম নির্মাণ করে, তিনি ছিলেন একজন দক্ষ কামার, সেটা বাজারে বিক্রি করে ওটা দিয়ে তিনি তার সংসার চালাতেন। অর্থাৎ কারো কাছে হাত না পাতায় মুমিনের আত্মমর্যাদা বেড়ে যায়। আর যখনই আপনি কারো কাছে হাত পাতবেন তখন আপনার সম্মান নষ্ট হবেই। সম্মানিত সুধী, এরপরে কয়েকটি যুদ্ধের কথা আপনাদেরকে বলি। প্রথমত বদরের যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল,
একেবারে প্রথম, আগে তো আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দেননি, তখন আল্লাহ আয়াত নাজিল করেছিলেন কুফু আইদিয়াকুম, তোমরা হাতকে সংযত রাখো, এখন যুদ্ধের দরকার নেই। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এখন সালাত যাকাত এগুলো তোমরা করতে থাকো। কিন্তু তাদের যে সন্ত্রাসী কার্যক্রম, তারা নির্দ্বিধায় মুসলিমদেরকে হত্যা করছে, যাকে যেখানে পাচ্ছে নির্যাতন করছে, এক পর্যায়ে যুদ্ধ করা অপরিহার্য হয়ে গেল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে। তবে সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। কোনো নারীর গায়ে আঘাত করবে না, কোনো বাচ্চাকে আঘাত করবে না, বিনা কারণে গাছ কাটবে না, উপাসনালয়ে যারা থাকে তাদেরকে হত্যা করবে না। এখন কি যুদ্ধ দেখেন আপনারা, এখনকার যুদ্ধ, আগে আপনার মানুষ যেখানে থাকে সাধারণ, সেখানে একটা বোমা হামলা করা হয়, কাপুরুষের মতো হামলা করা হয়। সাধারণ মানুষ আগে খোঁজে যে বাচ্চা কাচ্চা সাধারণ মানুষ কোথায় আছে। আর নবী বলতেন যে এইগুলা করবে না। কিছু শত্রুর নাক কান কেটেছে সাহাবীরা, নবীজি সেটারও নিষেধ করলেন যে এইগুলা তোমরা আর কোনোদিন করবে না। একজন মুশরিকের সন্তান মারা গেছে যুদ্ধে, নবীজি সাহাবীদেরকে কারণ দর্শালেন যে তোমরা এই কাজ কেন করেছো। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা মুশরিকদের সন্তান। বিশ্বনবী বলছে তোমরাও তো, তোমাদের মধ্যে যারা উত্তম মানুষ তারাও তো মুশরিকদের সন্তান। আবু বকর, তার আব্বা তো মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেছে। বহু সাহাবী আছে যারা মুশরিকদের সন্তান ছিলেন। নবী বোঝালেন যে প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পরে তার আব্বা মা তাকে খ্রিস্টান, তারপরে হিন্দু এগুলা বানায়। অর্থাৎ নবীজি যখন যুদ্ধ করতেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন যারা নবীর বিরুদ্ধে যুদ্ধ করত, এবং তিনি বাধ্যগত ছাড়া কখনো যুদ্ধে জড়ান নাই। সম্মানিত সুধী, 313 জন সাহাবী, পক্ষান্তরে 1000 সেনাবাহিনী মক্কার মুশরিকদের। ঐতিহাসিক বদরের যুদ্ধ, মাত্র 313 জন, উটের অভাব, ঘোড়ার অভাব, অস্ত্রের অভাব, আর তাদের কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু মুসলিমদের ছিল ইমানি শক্তি। আল্লাহ তাআলা এই 313 জনকে 1000 মানুষের বিরুদ্ধে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সহযোগিতা করেছিলেন, অথচ তোমরা ছিলে হীনবল, কোনো জোর ছিল না তোমাদের, না অস্ত্রের জোর, না বাহনের জোর। কিন্তু এভাবে যদি আজকে যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে তারাও যদি এরকম তাকওয়াশীল হতে পারে, অবশ্যই এই যে যারা আমেরিকা সারা পৃথিবী শাসন করছে তাদের উপরে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই বদরের যুদ্ধে চমৎকার একটি ঘটনা আপনাদেরকে বলি যে আবু জাহেল কি করেছিল। আবু জাহেলও ইমানদার ছিল, কিন্তু তার ইমান ছিল শিরক মিশ্রিত। দেখেন আল্লাহর প্রতি তার বিশ্বাসটা কত বেশি ছিল আবু জাহেলের। আপনারা বলেন যে অমুক লোক তো নামাজ পড়ে, আট্টসি যারা যায় ভালো কাজই তো করছে, নামাজ কালাম তো পড়ছে, আল্লাহকে তো বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা মানেই যে সে মুসলমান হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীর একজন আবু জাহেল, তার ঘটনা শোনেন। যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, মুসলিম বাহিনীর সাথে মুশরিক বাহিনীর সংঘাত বাঁধবে, আবু জাহেল নবী কি দোয়া করেছে? আবু জাহেল কেন্দে কেটে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছে। কি দোয়া তাহলে এবার চিন্তা করেন। আল্লাহুম্মা আনসুরা কুরআনা লিদ-দাইফ, কাবা ঘর ধরে কাঁদছে আর বলছে আল্লাহ আমাদের ভিতরে যে সবচাইতে বেশি অতিথিপরায়ণ তুমি তাকে বিজয় দান করো। ওয়াউসালানা আলার রহিম, যে সবচাইতে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই রক্ষাকারী, তুমি তাকে বিজয় দান করো। ওয়াফাক্কানা লিল আনি, যে সবচাইতে বেশি দাসমুক্তিকারী, সেই দলকে তুমি বিজয় দান করো। আল্লাহ ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু, যদি মুহাম্মদ থাকে হকের উপরে তুমি ওকে বিজয় দাও। ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা, আর আমরা যদি থাকি হকের উপরে তুমি আমাদেরকে বিজয় দাও। দিন সম্পর্কে যার জ্ঞান নেই সেই হাদিস শুনে বলবে যে আবু জাহেল তো নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনার পরেও মুশরিক। তাহলে আমরা যারা বলি যে মানুষ ইসলামের বিভিন্ন দল সবাই তো আল্লাহকেই ডাকে, সবাই ঠিক আছে, এটা কখনো সঠিক হতে পারে না। সঠিক দল একটাই। ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে যেদিন আলোচনা করব সেদিন সঠিক দলের বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আরও বহু যুদ্ধ, ওহদ, খন্দক, খাইবার, এগুলা সময় নেই, আমি মক্কা বিজয়ে চলে যাই সরাসরি। আপনারা অবগত আছেন যে নবীজি একা ছিলেন, হেরা গুহা থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, কিছু বছর আগের ঘটনা। আর
মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী সহ বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন। অল্প কিছু দিনের ব্যবধানে একটা মানুষ যদি দুর্ধর্ষ হয়, তার চরিত্র যদি খারাপ হয়, যারা অপবাদ দিচ্ছে বিশ্বনবী সম্পর্কে, এত অল্প দিনে তার অনুসারী 10,000 কি পৌঁছতে পারে? আপনারাই বলেন, এত অল্প দিনে তার অনুসারী 10,000 হয় কিভাবে? 10,000 সেনাবাহিনী সহ তিনি মক্কায় প্রবেশ করলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়াই হাদিসে এসেছে, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন। ফাজাআলা ইউনাদি, সেখানে যে ওয়াহাউলাল কাবাতি 360 নুসবা, 360টা মূর্তি তখন মক্কার ভেতর ও বাহিরে স্থাপন করা রয়েছে। ফাজাআলা ইয়াতাউনহা বিউদিন ফিয়াদিহি ওয়াজাআলা ইয়াকুল, তিনি তার হাতের লাঠি দিয়ে সেই মূর্তিগুলাকে ভাঙতে থাকলেন আর তিনি বলতে থাকলেন সেই ঐতিহাসিক আয়াত, জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই। মিথ্যা বিলুপ্ত হবেই, সাময়িক সময় চাকচিক্য, আপনার কাছে মিথ্যা খুবই ভালো লাগবে, কিন্তু এক সময় মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। আর সত্য সাময়িক সময় লাঞ্ছিত হলেও এক সময় আবার মাথা উঁচু করে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, বনু কুহাফা, আবু কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী তাকে ইসলাম কবুলের কথা বললেন, তিনি তখন ইসলাম কবুল করলেন। তো এখানে দেখেন যে আবু বকর যখন তার বাবাকে নিয়ে এসেছে, বিশ্বনবী কতটা বিনয়ী। তিনি আবু বকরকে বলছে, তাকে কেন আমার কাছে নিয়ে আসলে, বরং আমি তার কাছে যেতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় কোন পর্যায়ে। যখন তিনি মক্কায় ঢুকেছে, মানুষ মনে করেছে যে, মুশরিকরা মনে করছে মুহাম্মদও মনে হয় আমাদের মতো, আমরাও যেমন তাদেরকে হত্যা করেছি, নির্যাতন করেছি, আজকে আমাদের ঘরের ভিতরে সে আমাদেরকে হত্যা করবে, রক্তের বন্যা বয়ে দেবে, আমাদের আর আজকে নিস্তার নেই। কিন্তু নবীকে তারা এখনো চিনতে পারেনি। বিশ্বনবী বলছে, তোমাদের সাথে আমি কিরকম আচরণ করব বলো? তারা বলছে ভালো আচরণ। বিশ্বনবী জবাবে বললেন, ফা ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি, আজকে আমি তোমাদের সাথে সেই রকম আচরণ করছি যেই আচরণ ইউসুফ তার ভাইদের সাথে করেছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য কোনো ভৎসনা নেই, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেই জাতি তাকে এতটা অপমান করেছে, সালাত পড়ছে, মাথার উপর ভরি চাপিয়ে দিয়েছে, এত পাগল বলেছে, কবি বলেছে, তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন। অথচ বিশ্ব মিডিয়া এই নবীকে জঙ্গি বলে, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আরেকটি ঘটনা, যেহেতু সময় নেই, আলোচনার দ্বিতীয় অংশে বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ, যেটা আজকের সম্প্রদায়ের ছেলেমেয়েরা এক এক সময় এক একটা ভাষণ শোনে। কিছুদিন আগে চলতো বঙ্গবন্ধুর ভাষণ, এখন আবার হয়তো নতুন কোনো ভাষণ চলবে। তো বিদায় হজ্জের ভাষণ নামে যে কিছু আছে, আপনার যারা এসএসসি ইন্টার পড়ে তাদের কাছেও শুনবেন, অনেকে জানেই না যে বিদায় হজ্জের ভাষণ বলে কিছু আছে। অথচ মানবতার কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন এই বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী। তো আলোচনার দ্বিতীয় অংশে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম অংশের আলোচিত বিষয়, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পাদন করলেন। যেহেতু এটা তার জীবনের শেষ হজ, দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি আগে থেকে অবগত হয়েছেন। তো এই বিদায় হজ্জের 80 থেকে 81 দিন পরে নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তো যেহেতু এটা তার শেষ ভাষণ, খুব মূল্যবান কথা তিনি মানুষকে বললেন। আর এত মানুষকে একসাথে পাওয়া সম্ভব নয়, একমাত্র হজ ছাড়া 1,24,000 প্লাস মানুষ বিশ্বনবীর সামনে ছিলেন। তাদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইসমাউ কওলি, আমার কথা শোনো। ফা ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা বিহাদাল মাওকিফি আবাদা, আমি জানি না আজকের পর এইখানে তোমাদের সাথে আর কখনো মিলিত হতে পারবো কিনা। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ অন্যদের উপর সেই রকম হারাম। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, যেমনই ভাবে আজকের দিন হারাম। ফি শাহরিকুম হাদা, এই মাস হারাম। ফি বালাদিকুম হাদা, এই শহর হারাম। আলা কুল্লু শাইইম মিন আমরিন জাহিলিয়াহ তাহতা কদামাইয়া মাউদু, জাহিলি যুগের সমস্ত রেওয়াজ রসম আমি আমার পায়ের নিচে পদদলিত করে দিলাম।
আদিমাল জাহেলিয়াহ মাউদু, জাহিলি যুগের রক্তের দাবি প্রত্যাহার করা হলো। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউমের রিবানা দামু ইবনে রবিয়া ইবনে হারিস, সবার প্রথমে যেই রক্তের দাবি আমি প্রত্যাহার করছি সেটা হলো রবিয়া বিন হারিসের ছেলের রক্ত। ওয়া কানা মুস্তারদিয়ান ফি বানি সাদ ফাকাতালাতহু হুজাইল, এই ছেলেটা বানি সাদ গোত্রে দুধ খাচ্ছিল, হুজাইল গোত্রের মানুষেরা এসে তাকে হত্যা করে। আমার বংশের এই রক্তের দাবি আমি সেটাও প্রত্যাহার করে নিলাম। ওয়ারিবাল জাহেলিয়াহ মাউদু, জাহিলি যুগের সুদের প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল। ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউমের রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সবার প্রথমে আমি যেই সুদকে বাতিল ঘোষণা করছি তা হলো আমার নিজের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। অর্থাৎ মানুষকে আপনি যখন কোনো কিছু খাটাবেন, নিজের জীবনে নিজের পরিবারে আগে সেটা বাস্তবায়ন জরুরি। নবীজি নিজের থেকেই সেটা শুরু করলেন। ফা ইন্নাহু মাউদুন কুল্লু, সুদের যাবতীয় বিষয়কে আমি নিশ্চিহ্ন করে দিলাম। ফাত্তাকুল্লাহা ফিন নিসা, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফা ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কেননা তোমরা নারীদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিআন্না ফিরাশাকুম আহাদান তাকরাহুনাহু, তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যারা তোমাদের সহ্যের বাইরে। ফাইন ফাআলনা যালিক, এমন অপরাধ যদি তারা করে, ফাদরিবুহুন্না দরবান, তাদেরকে প্রহার করো, গায়রা মুবাররিহ, তবে তাদেরকে গুরুতরভাবে প্রহার করবে না। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদের উপর তোমাদের দায়িত্ব হলো তাদেরকে তোমরা ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে, ন্যায়সঙ্গতভাবে পড়াবে। তিনি আরো বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, মানুষ যাতে চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে তিনি তার মূল মন্ত্র বললেন, যতদিন তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের সুন্নাহ। তিনি আরো বলেন, আল মুসলিম, প্রকৃত মুসলমান হলো সেই মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং যার জিহ্বা থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলিম। ওয়াল মুহাজির, আর মুহাজির হলো সেই মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যা নিষেধ করেছে ওই ব্যক্তি সেই নিষেধকৃত সমস্ত কাজ থেকে বিরত থাকে। তিনি সেদিন বেদাতীদের সম্পর্কে মানুষকে সতর্ক করলেন যে এক শ্রেণীর মানুষ আমার কাছে হাউজে কাউসারে আসবে, ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের এবং আমার মাঝে পর্দা তৈরি করে দেওয়া হবে। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, আরে এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না তারা আপনার পরে দিনের ভিতরে কি নতুন সৃষ্টি করেছিল, অর্থাৎ বিদআত সৃষ্টি করেছিল। বিশ্বনবী অতঃপর বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হয়ে যাও যারা আমার পরে দিনে রদবদল করেছো। তো যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহ তাআলা ঐতিহাসিক আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিলেন, অর্থাৎ দিনের ভিতরে নতুন কিছু আর ঢোকানো চলবে না। এই আয়াত যখন উমর বিন খাত্তাব শুনলেন তিনি কান্নাকাটি করছেন। লোকেরা বলছে, ঘটনা কি, আপনি আয়াত শুনে কাঁদছেন? জ্ঞানী মানুষ বুঝেছেন এই আয়াতের মর্মার্থ। তিনি বলছেন, এতদিন দিন ছিল কমতির দিকে, শুধুমাত্র বাড়তেই ছিল। আজকে যেহেতু সেটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে, ইতিমধ্যে এখন সেটা কমতেই থাকবে, এই কারণে আমি কাঁদছি। আসলেই দেখেন, দিনের যে অবশিষ্ট অংশ, এটা মানে যত মসজিদে যাবেন আপনি দেখবেন যে দিন, কোরআন এবং হাদিসের যে জ্ঞান, যে আমল অধিকাংশ মানুষের ভিতরেই পাবেন না। যাই হোক, দিনের কিছু এই যে সালাতটা টিকে আছে, হজটা টিকে আছে, এর ভিতরেও দেখবেন যে সঠিক যে ইবাদত এটা মানুষের ভিতরে নাই। সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে মানুষেরা তোমাদের রব হলো একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতা হলো একজন। আলা ফাদলা লি আরাবিয়্যিন আলা জামিয়্যিন ওয়ালা জামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নেই, আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নেই, অনারবের উপর আরবেরও কোনো প্রাধান্য নেই। ওয়ালা আলি আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কালোর উপরে লালের কোনো প্রাধান্য নেই, লালের উপরে কালোরও কোনো প্রাধান্য নেই। অর্থাৎ তুমি ফর্সা হও, কালো হও, অথবা কে কোন দেশের, এটা আল্লাহ তাআলা দেখে না।
ইল্লা বিত্তাকওয়া, কেবলমাত্র তাকওয়া ব্যতীত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত হলো সেই ব্যক্তি যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আরও অনেক ঘটনা আছে বিদায় হজ্জের ভাষণ। সর্বশেষ যেহেতু সময় শেষ, তার চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, তার আদর্শ আমাদের ভিতরে রেখে গেলেন, আর সেই আদর্শের অনুসরণেই আমাদের মধ্যে জান্নাত, আমাদের জন্য জান্নাত নিহিত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের ভেতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। তিনি ছিলেন এমন চরিত্রবান মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তার চরিত্র ছিল গোটা কোরআন। অর্থাৎ কোরআন ঠিক যেমনটা বলে তিনি ছিলেন তার বাস্তব উদাহরণ। তার ভিতরে অহংকারের লেশ মাত্র ছিল না, তিনি ছিলেন এতটা বিনয়ী। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক লোক নবীর কাছে এসেছে, ফাকাল্লামাহু, নবী তার সাথে কথা বললেন। ফাজাআলা তুরাদু ফারাইসুহু, এত বড় মানুষ, আরবের বাদশা, কথা বললে তো গা হাত পা একটু কাঁপারই কথা। ওই লোকের শরীর থরথর করে কাঁপছে। নবীজি তাকে অভয় দিয়ে বলছে, হাউবিন আলাইকা, তুমি শান্ত হও, ফা ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোনো বাদশা নই, ইন্নামা আনা ইবনু ইমরাতিন তাকুলুল কদিদ, আমি হলো একজন সাধারণ মহিলার সন্তান যিনি শুকনা মাংস খেয়ে জীবন ধারণ করত। সুবহানাল্লাহ। তৎকালীন আরবে দরিদ্র শ্রেণীর মানুষেরা শুকনো মাংস খেয়ে বেঁচে থাকতো, নবীজি সেটাই বোঝালেন। অথচ সম্মান পাওয়ার জন্য আমাদের নেতারা কত চেষ্টা করে, আর বিশ্বনবীকে সম্মান দেওয়া হলেও তিনি সেটা সহজে গ্রহণ করতেন না, যতটা না তার জন্য বৈধ। সাহাবী বলছে, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কাছে নবীর চাইতে প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। ওয়া কানু রাআহু ইযা ইয়াকুমু, এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীরা দাঁড়াতেন না। লিমা তা'লামুন ইয়ালামুন, তারা জানতেন, মিন কারাহাতিহি যালিক, রাসূলুল্লাহ এটাকে পছন্দ করে না। অর্থাৎ মানুষকে দেখে মানুষ দাঁড়াবে। আমাদের আপনার ছেলের কথাই বলি, ক্লাসে যদি স্যারকে দেখে না দাঁড়ায় তবে টিসি দিয়ে দেবে পর্যন্ত এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন না তাকে দেখে মানুষ দাঁড়িয়ে উঠবে, কারণ দাঁড়িয়ে ওঠা, রুকু সেজদা বা বিনয় প্রদর্শন, মাথা নত করা, এইগুলা শুধু আল্লাহর জন্য ফিক্সড করা হয়েছে, এগুলা মানুষের জন্য করা চলবে না। যদি মানুষকে দেখে দাঁড়ানোটা বৈধ হতো তাহলে রসুলের ক্ষেত্রে এটার বৈধতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো অসুস্থতার খবর পেলে ছুটে চলে যেতেন। আমরা তো আমাদের যেটা সংস্কৃতি, আমরা মনে করি যে মুসলমান ভাই অসুস্থ হলে আমরা সেখানে চলে গেলাম, কিন্তু বিশ্বনবী শুধু মুসলিম নয়, ইহুদি নাসারা বা মুশরিক যে কেউ অসুস্থ হলে তিনি তার খোঁজ খবর নিতেন, তার কাছে ছুটে চলে যেতেন। হাদিসে এসেছে, কানা গোলাম ইয়াহুদিয়্যুন ইয়াখদুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি গোলাম নবীর কাছে কাজ করতেন। ফামারিদা, ছেলেটা অসুস্থ হয়ে গেল। ফাজাআলা তুরআদু ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী তার কাছে আসলেন দেখা করার জন্য। ফাকাদা ইনদা রাসিহি, নবী তার মাথার কাছে বসলেন। বসার পরে এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, ছেলেটা মৃত্যু শয্যায় রয়েছে, শেষ ফিনিশিং যদি কালেমাটা পড়াতে পারে ছেলেটা বাঁচবে। নবীজি বলছেন, আসলামা, তুমি ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি, ছেলেটা ভয়তে তার আব্বার দিকে তাকাচ্ছে। ওহু আইনদাহু, সে তার পাশেই বসা আছে, যে ইসলাম কবুল করলে, কালেমা পড়লে আব্বা কিছু বলে কিনা। তার আব্বা বলছে যে এত বড় একজন মানুষ এসেছে, না তো আর বলা যায় না। তার আব্বা বলছে, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। নবীজির উপনাম আবুল কাসেম, যে তুমি তার কথা মেনে নাও। ফা আসলামা, ছেলেটা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। নবীজি বাহিরে এসে বলছেন, আলহামদুলিল্লাহি আন কদাহু মিনান নার, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মাধ্যমে এই বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলেন। তিনি সংসার জীবনে নিজের কাজ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নিজের জামা তিনি নিজে পরিষ্কার করতেন, নিজের চুল আঁচড়াতেন, জুতা পরিষ্কার করতেন, পোশাক পরিষ্কার করতেন, ছাগলের দুধ দহন করতেন। অতঃপর আজান দিলে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। তিনি দুনিয়াকে এতটাই অমূল্যায়ন করতেন আখিরাতের তুলনায়, যার একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে তিনি একদিন শুয়ে আছেন, শুয়ে থাকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে আসলেন। নামা আলা হাসিরিন, হাদিসে এসেছে নবী যখন ঘুমিয়েছিলেন, ফাকমা, ঘুমানোর পরে উঠলেন। ইবনে মাসউদ তার কাছে আসলেন, আসার পরে দেখে ঘুম থেকে উঠে বিশ্বনবীর শরীরে দাগ হয়ে গেছে।
অর্থাৎ শক্ত জায়গায় ঘুমালে তো দাগ হওয়াটা স্বাভাবিক। নবীজিকে বলছে যে লাও আমার তানা আর না বসতা লাখাওয়া না আমাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন তাহলে আপনার জন্য আমরা বিছানার ব্যবস্থা করে দিতাম, এত কষ্ট করে আপনি ঘুমাচ্ছেন। দেখেন আমাদের জাজিম থাকে 2টা 3টা ফোমের, কত চমৎকার জাজিম, তারপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আর নবী চাটাইয়ে হেলান দিয়ে শুয়ে আছেন, যুদ্ধে কিন্তু কম গনিমত তিনি অর্জন করেননি, অথচ মরার আগে ইহুদির কাছে তার বর্ম বন্ধক রাখা ছিল, সেটা তিনি ছাড়াতেও পারেনি, অথচ এত সম্পদ তিনি গনিমতের মালের মাধ্যমে অর্জন করেছিলেন, সব তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। তো তিনি বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে এই দুনিয়ার কি সম্পর্ক, ওমা আনা ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, আমার সাথে এই দুনিয়ার সম্পর্ক হলো এমন যে আমি একটা সওয়ারি থেকে আসলাম, গাছের নিচে আশ্রয় গ্রহণ করলাম, সুম্মা রাহা ওয়া তারাকাহা, অতঃপর সেই গাছটাকে ছেড়ে আমি চলে গেলাম। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতা। তিনি মানুষকে সম্পদের মাধ্যমে পরিমাপ করতেন না। আমাদের সমাজের মানুষ যেরকম মানুষকে পরিমাপ করে সম্পদের মাধ্যমে, তিনি সম্পদ দেখে মানুষকে পরিমাপ করতেন না। তিনি বলতেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, সম্পদের আধিক্য হলেই একজন মানুষ ধনী হয় না, বরং অন্তরের ধনী হলো সব বড় ধনী। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের চোখে সম্পদের শালীরা ধনী হলেও ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে সেই হলো বেশি ধনী যার অন্তরটা মসৃণ, যার অন্তরটা বেশি পরকালমুখী এবং তাকওয়াশীল। সম্মানিত সুধী, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা। খুতবার অল্প সময়ে আমি শুধু আপনাদেরকে এমন কিছু বিষয় উপস্থাপন করেছি যাতে আপনাদের আগ্রহ হয় পরবর্তীতে নবী জীবনী পড়ার। কারণ যেই মানুষটা আমাদের আদর্শ, তার জীবনী অধিকাংশ মানুষই পড়েনি। জীবনে একবার হলেও, একবার পড়লে হবে না, কয়েকবার বারংবার আপনাকে নবী জীবনী পড়তে হবে। কারণ তার জীবনী যদি না জানেন, তিনি কেমন ছিলেন, কেমন চলেছেন, নিজে কেমন ছিলেন, পরিবার কেমন ছিল, রাষ্ট্র কেমন চালিয়েছেন, তাহলে তার অনুসরণ কিভাবে করবেন। তো এই কারণে আজকে আলোচনা ছিল প্রধান কিছু বিষয়, যাতে আপনাদের ভিতরে এই অনুভূতিটা জাগে যে আমরা জীবনে একবার হলেও এই নবীর জীবনীটা পড়ে দেখব। তো সকলেই ইনশাল্লাহ, যাদের বাসায় বই নেই, বিশুদ্ধ বই রাহিকুল মাখতুম আছে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতুর রাসূল আছে, আপনারা এগুলা কালেকশন করে সকলকে আহ্বান করব জীবনে একটাবার হলেও সুন্দরভাবে নবী জীবনীটা পড়বেন। তো সর্বশেষ আবারও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে আলোচনা শেষ করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাক